20 নম্বর অঙ্ক, নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ সেগুলো লিখতে বলা হয়েছে। কোনগুলো মূলদ এবং কোনগুলো অমূলদ সেই বিষয়ে এখানে আলোচনা করতে বলেছে। তো ক নম্বর প্রশ্নটা দেখো, ক নম্বরে বলা হয়েছে কি 0.4 পৌনঃপুনিক, মানে 4 এর মাথায় রয়েছে পৌনঃপুনিক, এটা মূলদ না অমূলদ চলো আমরা একটু দেখি। তো 20 নম্বর প্রশ্নের সমাধান, ক নাম্বার সমাধান দেব, দেওয়ার পর আমরা কি করব, অঙ্কটা তুলে নেব। 0.4 এর মাথায় পৌনঃপুনিক। তো একটা নিয়ম তোমাদেরকে বলি, যদি কোনো সংখ্যার মাথায় দশমিকের পর পৌনঃপুনিক থাকে সেটাকে ডিরেক্টলি তোমরা বলতে পারো মূলদ সংখ্যা, বাট সেটাকে আমরা প্রমাণ করে একটু দেখাই, এটা নিয়ম। আসলে মূলদ না অমূলদ সেটা তোমাদের ক্লিয়ার একটু দেখে দিচ্ছি। এখানে দেখো এই কিভাবে 4/9 করেছে সেটা একটু বোঝাই। এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে, এখানে যে সংখ্যাগুলো আছে দশমিক পৌনঃপুনিক সর্বপ্রথম তুলে দিতে হয়, দিলে কি থাকে 0.4, ঠিক আছে। এবার মাইনাস করব, তো দশমিকের পরে দেখতে হবে যার মাথায় পৌনঃপুনিক আছে সেটা বাদে বাকিগুলো বিয়োগ করব, আমরা বিয়োগ করব কত 0। এবার দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয়টার মাথায়, একটা। এই জন্য দশমিকের পরে যদি কোনো সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে সেটা যেন একটা 9 আসে। তার মানে এখানে দেখো মাইনাস করলে কত আসে, 4 এর ভিতরে 0 মাইনাস করি 4/9। এখন 9 দিয়ে 4 কে যদি ভাগ করি তাহলে আমাদের কি আসে দেখো, কি করতে বলা হয়েছে, 9 দিয়ে 4 কে ভাগ করবে, কারণ লব হচ্ছে 4, 9 হচ্ছে হর। তাহলে প্রথমে কোনটা তুলবো, আমরা 4 দেব। 4 এই যে ডিভিশন কত 9 ইকুয়াল কত আসছে দেখো 0.444, দেখো হাজার হাজার 4 আছে, যদি এরকম 4 থাকে আমরা শুধুমাত্র 4 এর মাথা পৌনঃপুনিক দিতে পারি, ঠিক আছে। 4 এর মাথা যেহেতু পৌনঃপুনিক দেওয়া যাচ্ছে তো সে অনুযায়ী এটা হচ্ছে মূলদ সংখ্যা। যাকে আমরা দশমিকের পরে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করতে পারি সেটা কিন্তু মূলদ সংখ্যাই। তোমাদের একটা শর্ট নিয়ম বলে দিলাম, সেটা অবশ্যই মনে রাখবা, যে দশমিকের পরে যদি কখনো সংখ্যার মাথায় সম্পূর্ণ পৌনঃপুনিক হয় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এইটা দেখি, খ নাম্বারটা দেখো, √9, 9 রুট 9 রুট অথবা √9 বলা হয়। তো এখানে দেখো 9 কে যদি রুট করি আমাদের কত আসে, 3 আসে। আসলে আসে কিনা একটু চেক দিই। প্রথমে আমরা রুট দিলাম 9 ইকুয়াল, তাহলে কত আছে 3। যেটাকে বর্গ করা যায়, যেটা পূর্ণবর্গ অরিজিনালি বর্গ হয়ে যাচ্ছে, কোনো দশমিক আসছে না, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। অতএব √9 হচ্ছে মূলদ সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যা, এটা কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার কি বলা হয়েছে দেখো, গ নাম্বার, √11 অথবা √11, আমরা বলি 11 রুট অথবা √11। তাহলে 11 আসলে মূলদ না অমূলদ সেটা দেখি। তো 11 দেওয়া আছে বলে আমরা অঙ্কটা তুলতে পারি। যেহেতু 11 মৌলিক সংখ্যা, আমরা সকলে জানি 11 মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কোনগুলো হয় সেটা তোমার একটু ফার্স্টে ক্লিয়ার করি। এক বাদে, এই এক বাদে যে সংখ্যাকে একবার ভাগ করা বা ভাঙা যাবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো কেমন, 2 কিন্তু মৌলিক সংখ্যা এক বাদে, 3 মৌলিক, কিন্তু 4 মৌলিক হবে না, কেন বলে দেন, কারণ দেখো 2 দুখানে কথা হয় 4, আবার 4 একে কথা হয় 4, এই যে ভাঙা যাচ্ছে বা ভাগ করা যায়, তো সে অনুযায়ী দুপুর হয়ে যাচ্ছে। তো যদি একবার হয় সেগুলো শুধুমাত্র মৌলিক আর বাকিগুলো সব যৌগিক হয়, ঠিক আছে। তাহলে 11 আমরা সকলে জানি মৌলিক সংখ্যা। 11 অমূলদ সংখ্যা, কেন অমূলদ সংখ্যা, অতএব √11 অমূলদ সংখ্যা। তো একটু ক্লিয়ার করি। তো ফার্স্টে আমরা রুট টিপি 11 সমান দেখো দশমিকের পরে 31662479036, এটাকে কখনো দেখো পূর্ণ সংখ্যা বা পৌনঃপুনিক করা পসিবল না, তো এই জন্য 3 হচ্ছে কি অমূলদ সংখ্যা, ঠিক আছে। শর্টে বোঝার যে টেকনিকগুলো সেইগুলো দিয়ে আমরা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। দেখো ঘ নম্বর বেরিয়েছে √6/3, √6/3 এটা মূলদ না অমূলদ সেটা প্রকাশ করি চলো। তো এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমাদের কি আসে, √6/3, এই যে এটা অরিজিনাল কিভাবে হয়েছে, √6 ছিল, √6 কে আমরা একটু ভাঙলাম, 3 দোকানে কথায় 6, নিচে 3, তো √3 ইন্টু √3 কিভাবে কলম সেটা বুঝিয়ে দিচ্ছি। তো এটা কিভাবে এলো, দেখো 3 আর 2 কে ভাঙলাম, ভাঙলে 3 দোকানে কথা 6, তার মানে 6 এর মাথায় রুট আছে, তার মানে 3 এর মাথায় রুট দিয়ে দেবো, 2 এর মাথায় রুট দিয়ে দেবো, তাহলে 3 মাথায় রুট দিলাম
পয়েন্ট আবার 2 এর মতো রুট আলাদা করে দিলাম। আবার যদি এটাকে গুণ করি তাহলে হয় কি 6 হয়। এই যে এই সিস্টেমে হয়। ঠিক আছে? 2টা মাথায় রুট আছে। একটা মাথায় রুট দিয়ে দেবো, দিয়ে 3 আর 2 কি হিসাবে গুণ করে দিলে হয়ে যায়। আর এভাবে করা যায়। তো এখানে আমাদের অরিজিনালি 3 আছে, বাট ডাবল 3 কেন হয় তো একটু বলি। একটা রুট 3 আর একটা রুট 3, যদি কয়টা রুট 3 হয়? দুইটা, আর দুইটা মানে স্কোয়ার, দুইটা মানতে স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে কি হয়? 3 হয়। স্কোয়ার আর রুট উঠে যায়, এই জন্য কথাই 3 হয়। আগের অবস্থায় ফিরে পাচ্ছি, তো সে অনুযায়ী এটাকে আমরা এভাবে করতে পারি। ঠিক আছে? রুট এই যে এই রুট 3 এই রুট 3 যে কেটে দিই, তাহলে আমাদের কি থাকে? এখানে থাকছে 2 রুট, দেখো রুট 3, রুট 2 রুট 3 থাকছে। তো এখানে আরেকটা বিষয় বলতে পারি, এটা 2 মাথায় রুট, 3 মাথায় রুট। তো আমরা একবারে কি করতে পারি? এইভাবে করতে পারি। দেখো রুট আবার 2/3, একবারে 2/3 মাথায় রুট হয়ে গেল। তো আসলে এটা মূলদ না অমূলদ সেটা বলি। যেহেতু 2 বা 3, তাহলে 2 বা 3 পূর্ণবর্গ ভগ্নাংশ না। এটা কি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে? না। রুট করলো কিন্তু কি আসছে দেখো, রুট 2। একটু বলি, তাহলে 3 দিয়ে যদি 2 কে কি করব আমরা? ভাগ করি, দেখো কি আসে। আর তার সাথে 2 কে রুট করলে কত আসে দেখো, রুট 2 করলে কত আসে আমাদের দেখো এরকম। আবার 3 কে রুট করলে কত আসে? রুট 3 এমন আসে, তাই না? তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে কত পাইছি? আমরা রুট 2। তো প্রথমে রুট 2, তাহলে ভাগ, আবার কি দিতে পারে? রুট 3 করলে কত আসে আমাদের? এরকম আসে। তার মানে দশমিকের পরে যারা আলাদা আলাদা সংখ্যা আসে, প্রচুর পরিমাণে দেখো সংখ্যা এসেছে, আরও কিন্তু আছে। তো এরকম যদি হয় সেটা হচ্ছে কি হয়? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার কিছু নিয়ম আছে, একটু বলি। রুট 2/3 এটা ভগ্নাংশ আছে, বাট ভগ্নাংশের সংখ্যাগুলো যদি পূর্ণ বর্গ না হয় সেটা কি হবে? আমাদের অমূলদ হবে। আর যেটা হচ্ছে দশমিকের পরে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। পৌনঃপুনিক দশমিকের পথে পৌনঃপুনিক থাকলে মূলদ সংখ্যা, অথবা যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হলে সেটা মূলদ হয়। ঠিক আছে? আর যদি কোনো সংখ্যা যদি লিমিট থাকে, অসীম যদি না হয়, সেটা কিন্তু মূলদ হয়। ঠিক আছে? তো সে অনুযায়ী হচ্ছে রুট 6/3 হচ্ছে অমূলদ সংখ্যা। অঙ্গ নম্বর বলেছে রুট 8/7। তাহলে √8/7 এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি। তো এটা কিভাবে ভাঙা হয়েছে দেখো, চারখানা কথা হয় 8। তো এটাকে আমরা আলাদা যদি করতে চাই, √4 ইন্টু রুট কত 2 হয়, এভাবেও করতে পারি। এই জন্য কত হচ্ছে √2 ইন্টু √4 করা যায়, নিচে √7। এখন একটু বলি, √2 ছিল, দেখো √2, আর এটা 4কে যদি রুট করি তাহলে আমাদের 2 আসে। এই 2টা কিন্তু 4কে রুট করে হয়েছে, একটু দেখাই। 2টাও দেখো √4 যদি করি ইকুয়াল দিতে 2 আসে, তার মানে √4কে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? 2 আসে। 4কে যদি রুট করি কত আসে? 2 আসে। এরকম ইনটু বা গুণ হিসাবে ছিল গুণ, √2 ছিল, এরকম √2 নিচে √7। তো এখানে বিষয় হচ্ছে 2 এর মাথায় রুট, 7 এর মাথায় রুট। তো আমরা আর এটা কি হিসেবে রয়েছে? গুণ। আর এখানে গুণ থাকা মানে কি? এটা উপরের সাথে গুণ হয়, তার মানে √2 এর সাথে গুণ হয়। তো সে অনুযায়ী এটাকে কি করা হয়েছে? 2 ছিল, 2 রেখে দেওয়া হয়েছে, এর মাথায় রুট, এর মাথায় রুট, একবারে আমরা রুট কি করলাম? 2/7। তার মানে 2 এর মাথায় রুট আছে, 7 এর মাথায় রুট আছে। তো এটা হচ্ছে, যেহেতু 2/7 পূর্ণবর্গ ভগ্নাংশ না, এটা পূর্ণবর্গ ভগ্নাংশ না। পূর্ণবর্গ যদি না হয় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা হয়। ঠিক আছে? তাহলে অতএব √8/7 অমূলদ সংখ্যা, কারণ পূর্ণবর্গ হলে হয়ে যেত। তো পূর্ণবর্গ বলতে কেমন একটু দেখাই। তো মনে করো এখানে 25 আছে, আর নিচে আছে কত? 5। এটাকে আমরা যদি ভগ্নাংশটাকে পূর্ণবর্গ করি তাহলে হয় কিনা 5 5 কত হয়? 25 হয়। তার মানে কি এখানে আমাদের থাকছে কত? 5। তো সে অনুযায়ী এটা হচ্ছে ভগ্নাংশের 25/5, এটা কি পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু পূর্ণবর্গ ভগ্নাংশ নাই, আর যেহেতু আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের অনেক সংখ্যা চলে আসছে, তো সেটা হচ্ছে অমূলদ সংখ্যা গণ্য হবে। 6 নাম্বার, √27 √48। দেখি এটা কি? এটা √27, এটা করা যায় কিনা? আসলে যায়, একটু তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই।
দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। 3 নাম কত হয় 27, 3 নাম 27। তার মানে রুটটা কার মাথায়, 3 মাথা হচ্ছে 9 মাথায়, এটাকে আলাদা করে নিয়েছে। √3 ইন্টু √9, এই যে √3 ইন্টু √9 ওপরে। আর এখানে 3 ছলং কত হয় 48, এই কি করা হয় শুনবা, 16 গুণ কত 3, 3 ছলং কত 48। তার মানে রুটটা 16 মাথা হচ্ছে, 3 মাথা হচ্ছে, এই জন্য আলাদা করে √3 ইন্টু √16। বুঝতে পেরেছো? এই √3 এই √3 কেটে দিলে তাহলে কত হয় 9 √9 বাই √16। তো এখানে আমাদের পূর্ণবর্গ কি হচ্ছে দেখো, এখানে √9 বাই √16 পাচ্ছি। দেখো √9 বাই √16, 9 কে যদি রুট করি তাহলে আমাদের কত আসে, দেখো √9 ইকুয়াল 3 আসছে, পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। আর 16 কে আমরা যদি রুট করি কত আসে দেখি, √16, তাহলে কত আসে, এই যে 4 আসছে। এই জন্য 3/4, এটা কি হয়ে গেল দেখো, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে হচ্ছে। তাহলে 20, দেখো √27, √48, এটা হচ্ছে কি সংখ্যা, মূলদ সংখ্যা। কি সংখ্যা আছে, মূলদ সংখ্যা। আবার 4 দিয়ে যে 3 কে ভাগ করে আমাদের কি আসে দেখি, দেখো 4 ডিভিশন কত, 4 ডিভিশন কত দেব, সরি এখানে 3, 3 ডিভিশন 4, প্রথমে দেব 3 ডিভিশন কত 4 করলে কত আছে, দেখো 0.75, একটা লিমিটের ভিতরে রয়েছে, আর কোনো সংখ্যা নেই, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা ধরতে পারবে। আর যেহেতু আমাদের এটা কি হচ্ছে, রুট করা যাচ্ছে, রুটকে আমরা পূর্ণবর্গ করতে আসছি, এই জন্য এটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এখানে একটু দেখো 6 নম্বর, রুট সরি 2/3, এখান থেকে 2/3 এটাকে বলবো লব, আর নিচে 3/7 এটাকে বলবো হর। তাহলে দেখো এখানে এইখান থেকে এই পর্যন্ত বলা হয় লব, এগুলোকে লব বলবো। আর এইখান থেকে এই পর্যন্ত এগুলোকে কি বলবো, হর। আর এটা কি হিসাব হচ্ছে, ভাগ। তো প্রথমে যে লব আছে সেটা এখানে বসেছে 2/3, এটাকে কি বলা হয়, ভাগ। ভাগ মানে বাই মানে ভাগ, ডিভিশন বলতে হবে ভাগ। নিচে হর ছিল, সে হরটা পরে বসে। 2/3 ছিল, 2/3 আমরা ভাগকে কি করে দিয়েছি, গুণ। যখনই ভাগকে গুণ করতে হয়, ভাগকে যখনই গুণ করা হয়, তখন পরের সংখ্যা উল্টে যায়। 3 চলে যাচ্ছে নিচে, 7 চলে যাবে উপরে, উল্টে যাবে। এবার বিষয় হচ্ছে 2 এর সাথে দেখো কাটাকাটি হচ্ছে না, তো 2 এর সাথে 7 যদি গুণ করি, 7 দুগুণে কত হয় 14, 3 দিয়ে 3 কে গুণ করলে কত হয় 9 বা 9। এখন এটা মূলদ সংখ্যা না অমূলদ, তো দেখি 9 দিয়ে 14 কে আমরা ভাগ করব, মানে 9, দেখো তাহলে 14 তুলবো, কারণ লব আছে কত 14। তাহলে এটা 9 দিয়ে কাকে ভাগ করব, 14 কে ভাগ করব, তাহলে 14 তুলবো আমরা আগে। ঠিক আছে, 14 ডিভিশন কত 9 করলে কত হয়, সমান কত আছে, দেখো 1.55। কেন এটাকে আমরা মূলদ সংখ্যা বলবো, একটাই রিজন, দেখো দশমিকের 55 আছে, তার মানে এটাকে আমরা পনপনি করতে পারবো কার মাথায়, এই যে এটাকে আমরা ডিভিশন করলে 1 পয়েন্ট কত 5 এর মাথায় পনপনিক দিক পাচ্ছে, আর পনপনিক হলে সেটা কি সংখ্যা হয়, মূলদ সংখ্যা। এর পূর্বে তোমাদেরকে বলা হয়েছে পনপনিক হলে সেটা কি সংখ্যা হয়, মূলদ সংখ্যা। অতএব 2/3 মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। লাস্ট বর্গিজ নাম্বার, এটা একদম শিওর মূলদ সংখ্যা, কারণ আছে দশমিকের পরে পৌনঃপুনিক আছে, এটা মূলদ সংখ্যা। এটা তোমাদের একটু দেখায় 5.639, দেখো দেখো 5.639, তো দশমিকের পরে 6 এর মাথা পৌনঃপুনিক, 9 এর মাথা পৌনঃপুনিক, বাট মাঝখানে তো 3 মাথায় নেই, তো 3 মাথায় দিলে হয় না দিলে হয়, কারণ ভিতরে প্রথম পৌনঃপুনিক আমার লাস্টেরটা যে পৌনঃপুনিক থাকে, ভিতরে যাই থাক সেগুলো সব পৌনঃপুনিক ধরে নিতে হয়, তার মানে 3 মাথায় পৌনঃপুনিক আছে। তো বিষয় হচ্ছে এটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশ সাধারণভাবে প্রকাশ করি, তাহলে কেমন আসে তোমার একটু ক্লিয়ার করে প্রমাণ দিয়ে দিই। দেখো এখানে যা আছে দশমিক আর পৌনঃপুনিক এখন আপাতত বাদ দিয়ে দাও, দিলে কি থাকে 5639। এবার মাইনাস করবো কত, এবার যেগুলো মাথায় পৌনঃপুনিক আছে সেইগুলো বাদে সবগুলো মাইনাস করবে, তাহলে পৌনঃপুনিক বাদে রেস কত 5, এই যে 5 বসলো। এবার দশমিকের পরে যে কয়টা মাথা পৌনঃপুনিক সেটার জন্য একটা করে 9 আসবে। দেখো দশমিকের পরে 6 এর মাথায় কি আছে পৌনঃপুনিক, এই জন্য একটা 9 আসবে। 3 এর মাথায় কিছু না থাকলে আমরা ধরে নিই পৌনঃপুনিক, এই জন্য একটা 9। আর 9 এর মাথায় একটা পৌনঃপুনিক, এই জন্য একটা 9। আসলে এই বিষয়টা রিয়েলাইজ করতে পেরেছো। এখানে 5639 এর ভিতরে 5 মাইনাস কত,
দেখো 5634, তার মানে 5634 হয়ে গেছে, তার মানে 5634, আর নিচে 999 ছিল, 999। এখন একটা বিষয়, এখানে আমরা কাটাকাটি করতে পারি। তো এখানে দেখো, তো এইটা কিভাবে কি হলো একটু বুঝিয়ে দিই। 626 হয়েছে, নিচে 111 কিভাবে হলো। তো এইটা বিষয় হচ্ছে কেমন, তো এখানে দেখো 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 তিরিকে 3, 11। তো এখানে আমরা একটা শর্টে মারার চেষ্টা করি। দেখো আমরা 999 ভাগ কত, 11, 11, তার মানে ভাগ হলে 9 হয়। তার মানে এখানে আমরা কত, 9 দিয়ে উপরেরটাকে ভাগ করবো, নিচেরটা। তো 9 দিয়ে যদি এইটাকে আমরা ভাগ করি, কত হয়, 11, কত হয়, 111। তার মানে 9 দিয়ে যদি আমরা 999-কে ভাগ করি, কত হয়, 111। তার মানে এরকম এরকম 999-কে আমরা যদি এভাবে ভাঙে নিই, 111 গুণ 9, আর এটাকে কত দিয়ে ভাঙবো, এখানেও 9, তাহলে 626 গুণ 9 করলে কত আসে আমরা দেখি। 626 গুণ 9 দিয়ে করলে কত আসে, 5634, ঠিক আছে। তার মানে এটাকে আমরা ভাঙে নিচ্ছি, তোমাদের শর্টে বোঝানোর জন্য করি। তো 9, 626 গুণ 9 আমরা ভাঙে নিলাম, 9, 111 করলে কত হয়। আবার এটা ক্যালকুলেশন করো, 626 গুণ 9 করো, গুণ করো, দেখো এটা আসে। 9 দিয়ে 111-কে গুণ করে এটা আসে, আমরা ভাঙে নিলাম। তার মানে এইটা দিয়ে এটাকে আমরা কেটে দিলাম, তাহলে কত থাকে, 626 গুণ 11, 111। তো এবার 626-কে 111 দিয়ে ভাগ করব। তো 626-কে 11 দিয়ে ভাগ করব, 626 ভাগ 111 করলে কত আছে, এই যে। এবার একটু বোঝো, দেখো 639, আবার দেখো 639, আবার 639, এরকম 639-কে হাজার হাজার সংখ্যা আছে। এটাকে এই জন্য এরা কি করেছে, পনপনি করেছে, বুঝতে পেরেছো। আর যেগুলো মাথায় পনপনি থাকবে সেটা তোমরা আগে থেকে বুঝে ফেলবে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যার মাথায় পৌনঃপুনিক থাকবে সেটা মূলদ সংখ্যা, আর যাকে পূর্ণ বর্গ করা যাবে সেটা মূলদ সংখ্যা। আর ভাগের যদি শেষ থাকে, সীমিত থাকে, যার কোনো শেষ নেই, সেটা অসীম। অসীম সংখ্যাগুলো অমূলদ হয়, আর যেগুলো সীমিত আছে, সীমানা আছে, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যায়। আশা করি 20 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান, টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।